আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণী যারা আছো, আজকে আমরা তোমাদের ত্রিকোণমিতির 9.1-এর 17 এবং 18 নম্বর অঙ্ক অত্যন্ত সহজ নিয়মে তোমাদের করানোর চেষ্টা করব এবং সাথে সাথে কোন সূত্রগুলো আমরা ব্যবহার করব, কোন সূত্রের মাধ্যমে এই অঙ্কগুলো অত্যন্ত সহজভাবে করতে পারবা, আমরা সাথে তোমাদেরকে এই সূত্রগুলো দেখাই দিব যেন এই অঙ্কগুলো তোমাদের আর কোনোদিন ঝামেলা না লাগে বা ফেস না লাগে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে 17 নাম্বার শুরু করতেছি। 17 নাম্বার দেওয়া আছে, আমাদের বলছে এটা সমান সমান এটা প্রমাণ করার জন্য, তার জন্য এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্কের সাথে সাথে সূত্রগুলো আউটসাইডে লিখে দেবো। যদি আমরা আগে সূত্রটি তোমরা অনেকে বুঝো না কোন সূত্রটা কোন জায়গায় প্রয়োগ করতে হবে, আমরা একসাথে দেখাবো। প্রথমে আমরা লিখলাম লেফট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থী, দেখো তো লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan থিটা, tan থিটা প্লাস sec থিটা। দেখো আমরা sec থিটা লিখলাম, উপরে কি আছে বলো তো? স্কয়ার। আমরা tan এর সূত্র আমরা আগে থেকে শিখছি, এরপর আমরা লিখে দিতেছি। tan এর সূত্র হইছে, tan থিটার সূত্র হইছে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। এরপরে কি আছে বলো তো? sec এর আমরা সূত্র শিখতে হবে। sec থিটার সূত্র কি বলো তো? 1/cos থিটা। প্রিয় শিক্ষার্থী, আমার এই অঙ্কের মধ্যে সাধারণত এই দুইটা সূত্র প্রথম প্রয়োগ করতেছি, আমরা এই দুইটা সূত্র এখানে বসাইতেছি। প্রথমে আসো tan এর সূত্র কি তোমরাই বলো? sin থিটা বাই cos থিটা। প্রিয় শিক্ষার্থী, sec থিটার সূত্র আমরা লিখে রাখছি। sec থিটার সূত্র কি বলো তো? 1/cos থিটা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা উপরে সম্পূর্ণরূপে স্কয়ার দিলাম, কারণ আমাদের অঙ্কের মধ্যে সম্পূর্ণটার উপরে কি দেওয়া আছে? হোল স্কয়ার দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, এখন একটু খেয়াল করো তো, দুটোর মধ্যে cos মিলছে না? দুটোর মধ্যে নিচে cos আছে, আমরা তার জন্য cos লসাগু করলাম, cos লিখলাম, cos থিটা। এখন আসো cos মিলছে বা তাকে কিটা sin, তাকে sin ও sin থিটা প্লাস cos বা তাকে কিটা বলো তো 1। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করলে দেখো অত্যন্ত সহজ লাগবে নিয়মটা। আমরা প্রথমে দুইটা সূত্র আমরা বসাইছি। প্রথমে আমরা এই দুইটা সূত্র বসাইলাম, tan এর সূত্র sin বাই cos, sec এর সূত্র 1/cos। প্রিয় শিক্ষার্থী, এখন দুটোর মধ্যে দেখো cos আছে, আমরা cos কমন নিছি, উপরে কি আছে বলো তো? sin থিটা, মধ্যে কিটা বলো তো? প্লাস 1। স্কয়ারটা এখন বলো তো, এই স্কয়ারটা কার? হল না? উপরে সংখ্যাও পাবে, নিচের সংখ্যাও পাবে। আমরা হল স্কয়ারটা আমরা দিয়ে দিতেছি। দেখো 1টা আমরা আগে নিয়ে আসি অঙ্কের সুবিধার্থে। 1 প্লাস sin থিটা সম্পূর্ণরূপে হোল স্কয়ার, ওই স্কয়ারটা সে পাইছে। নিচে আছে কেলে তো বলো তো? cos এর উপরে স্কয়ার। দেখো তো দুইটা সংখ্যা ছিল, আমরা দুটোর মধ্যে স্কয়ারটা বন্টন করে দিয়ে দিছি। এখন আসো উপরে যেভাবে আছে এইভাবে লেখো, 1 প্লাস কিটা বলো তো? sin থিটা সম্পূর্ণরূপে কি আছে বলো তো? হোল স্কয়ার। cos স্কয়ারের সূত্র আছে, cos স্কয়ারের সূত্র কি বলো তো? 1 মাইনাস sin স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, উপরে 1 প্লাস সাইন কয়টা আছে? 1 প্লাস সাইন থিটা দুইটা আছে। আমরা একবার লিখলাম এখানে, আবার লিখলাম 1 প্লাস সাইন থিটা। প্রিয় শিক্ষার্থী, দেখো তো বুঝছো কিনা? নিচে আবার ধর একবার স্কয়ার মাইনাস বি স্কয়ার, মনে মনে 1 এর উপরে তোমরা স্কয়ার ধরো, স্কয়ার আছে স্কয়ার, বি ধরো সাইনের উপরে স্কয়ার। আমরা বীজগণিতের সূত্রে স্কয়ার মাইনাস বি স্কয়ার, একবার প্লাসের 1 প্লাস কি বলো তো? সাইন থিটা, আরেকটা কিটা বলো তো? 1 মাইনাস কি বলতো? sin থিটা। প্রিয় শিক্ষার্থী, দেখো তো আমরা এইটা 1 স্যার বলতে পারো স্যার এটা দিয়ে আপনারা দুটোটা প্লাসের লিখছেন, কারণ এখানে হোল স্কয়ার আমরা কোনো সূত্র বসাই নাই। হোল মানে এখানে দুইটা আছে, তার জন্য এখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম। প্রিয় শিক্ষার্থী, দেখো তো বুঝছো কিনা? আবার এই মনে মনে 1 এর উপর স্কয়ার, আবার এর উপর স্কয়ার আছে, স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? একবার প্লাসের একবার মাইনাসের। প্রিয় শিক্ষার্থী, দেখো তো উপরেও আছে প্লাসের একটা, নিচেও আছে প্লাসের একটা, কাটা বলো তো কি থাকে উপরে? 1 প্লাস কি থাকে বলো তো? sin থিটা, আর কি থাকে? 1 মাইনাস sin থিটা। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বুঝছো কিনা? এই যে এটা আমাদের কি সাইড? রাইট হ্যান্ড সাইড। দেখো তো তোমরা মিলছে কিনা? লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে বলছে দুটোটা রেজাল্ট মিলানোর জন্য। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই জায়গাটা বুঝছো। আমরা tan এর সূত্র বসাইছি, sec এর সূত্র বসাইছি, লসাগু করছি, করার পর অঙ্ক অটোমেটিক হয়ে গেছে। দেখো তো আশা করি তোমরা বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী?